আজকে যে আমাদের ভোরবেলায় আনুমানিক 4টার পরে আমাদের এখানে শূন্যরেখায় কিছু লোক দেখা যায় যে তারা পুষিনের চেষ্টা করছে। এরপরে আমাদের গ্রামবাসী বা আমাদের প্রাগপুর বিজিবির পক্ষ থেকে তাদেরকে এসে এখানে আটক করা হয় সীমানার অতিক্রম না করতে দেওয়ার জন্য। পরে ওনাদেরকে আমাদের যে এখানে 48 সিরিয়াস প্লেয়ার আছে, প্লেয়ার থেকে আনুমানিক 100 গজ ভিতরে তাদেরকে ঘুরে পাঠানো হয়েছে তার বেড়ার। এখানে বিএসএফ আমাদের বিজিবি খুব শক্ত অবস্থানে আছে আমাদের গ্রামবাসী সহকারে। এটা কোনো মতে অবৈধ অনুপ্রবেশ, আমরা এটা কখনোই মানবো না। আমরা এটা আমাদের বিজেপি আছে, সাথে স্থানীয় জনগণরা আছে, ওনারা 12 জনকে পুশিং করার চেষ্টা করেছিল সর্বমোট নারী পুরুষ মিলাই। আমরা স্থানীয়রা এবং বিজেপির সহায়তায় আমরা এটা ঠেকাইছি। আর আমরা বর্ডারের মানুষ যারা আছি প্রতিনিয়তই আমরা রাত্রে ডিউটি করি বিজেপির সাথে, যাতে পুশিং রোধ করা যায়। বিএসএফ 10 থেকে 12 জন হচ্ছে নারী পুরুষ পুশিং করার চেষ্টা করে। এখানে স্থানীয় এলাকার লোকজন এটা দেখলে তাৎক্ষণিক বিজিবিকে হচ্ছে আপনার খবরটা দেয়। তখন আপনার বিজিবি দ্রুত এসে এটা হচ্ছে আপনার ওদেরকে আটকে রাখে, যার কারণে হচ্ছে ওরা আর নদীর এই পারে প্রবেশ করতে পারে নাই। পুশিং করার সময় 17 জন মতো পাবলিক ওই বর্ডার ক্রস করে পালিয়ে চলে যাচ্ছিল, পাড়ার ভিতরে উঠবে এমন সময় এসে আমরা আমার এলাকার স্থানীয় লোক মিলে ওই আটকাই, তাদের আটকে বিজিবিকে খবর দিই। খবর দেওয়ার পরে আপনার বিজিবি আসি, ওখান থেকে 5 জন পালিয়ে যায় ইন্ডিয়া মুখু, আর 12 জনকে ধরে ওই জিরো সীমান্তে বসিত হয়েছে। এখন ওই বিএসএফ আইবে, আসার পরে আপনার বিডিআর বিএসএফ একসাথে মিটিং হওয়ার পরে যেটি হয় সেটি হবে। আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রাগপুর বিজিবি ক্যাম্পের অধীন এই এলাকায় আজকে সকালে 12 জন পুশিং হওয়ার চেষ্টা হচ্ছিল, যেটা বিএসএফ কাটাতার ওদের গেট পার করে দিয়েছিল, কিন্তু আমাদের বিজিবি এবং এলাকার জনগণের যৌথ সহায়তায় তারা সেটা প্রতিহত করেছে। আর যেদিন থেকে এই পুশিং হচ্ছে সেদিন থেকে আমরাও বিজিবির যখন যেখানে যেটা প্রয়োজন, যেমন বিভিন্ন জায়গায় মাসান করে দিচ্ছি তাদের বসার জন্য, এলাকার লোকজন তাদের সঙ্গে থাকছে, তাদের সঙ্গে রাত্রে পাহারা, আমরা এখানে পাহারাও করছি। তো সব মিলে আমরা এটা প্রতিহত করার জন্য শক্ত অবস্থানে আছি, যাতে পুশিং আমাদের এলাকায় না হয়। এখন বর্তমানে বিজিবি শক্ত অবস্থানে বিজিবি আছে। আর ওরা তো গেট বন্ধ করে দিয়ে হয়তোবা বিএসএফ তাদের মতন তারা আছে, কিন্তু লোকগুলো 12 জন এরা ওই মাঠের মধ্যেই বসে আছে, কাটাতারের পাশে ফসল জমি আছে, সেই জমির মধ্যে বসে আছে। ভোর রাতে বিএসএফ আমাদের এই প্রাগপুর এরিয়া দিয়ে 12 জনকে পুশিং করার চেষ্টা করেছিল। আপনারা যেহেতু জানেন এই সীমান্তে নদী আছে, তো নদী ক্রস করে আমাদের এপারে আসার জন্য যখন 12 জন চেষ্টা করেছিল, তখনই আমাদের বিজিবি সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে তাদেরকে আটকায়। তারা এখন আপাতত ভারতের অভ্যন্তরেই আছে। ফ্ল্যাগ মিটিংয়ের জন্য প্রপোজাল দেওয়া হয়েছে, ফ্ল্যাগ মিটিংয়ের জন্য তারা আসবে। আসার পরে তারা যেভাবে পুশিং করেছে ঠিক সেভাবেই তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে আবার ফেরত নিয়ে যাবে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং অ্যাকসেপ্ট করব না। একটাই বার্তা, অ্যাকসেপ্ট করব না মানে করব না। কুষ্টিয়ার সীমান্তে আপনি জানেন আমার দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া মেহেরপুর দুইটা জুড়েই। তো কুষ্টিয়ার সীমান্তে এবারই প্রথম, মেহেরপুরের সীমান্তে বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছে। এই 12 জনের পরিচয় সম্পর্কে কোনো প্রকার কোনো কিছু আমরা জানার চেষ্টাও করিনি। আমাদের কাছে এরা অবৈধ অনুপ্রবেশকারী এবং এদেরকে জোর করে আমাদের দেশে পুশিং করার চেষ্টা করা হয়েছে, এটাই এদের পরিচয়।